জেমস গানের সুপারম্যান ইসরায়েল ও গাজা যুদ্ধের ছায়ায় তৈরি। এটা কি শুধুই একটা চলচ্চিত্র নাকি সিনেমায় রয়েছে রাজনৈতিক বার্তাও? হলিউডের বহুল প্রতীক্ষিত সুপারম্যান সিনেমা কি আসলে একটা সুপারহিরো গল্প নাকি এটি এক ধরনের কাব্যিক প্রতিবাদ? জেমস গানের নতুন সুপারম্যান মুভি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে বলছেন এই ছবিতে রয়েছে ইসরায়েল গাজা যুদ্ধের স্পষ্ট প্রতিচ্ছবি, কিন্তু আসলেই কি তাই? চলুন বিশ্লেষণ করি। সিনেমার গল্প আর বাস্তব রাজনীতির এই রহস্যময় মিলটা কোথায় দাঁড়িয়ে? জেমস গানের সুপারম্যান শুরু হয় এক কাল্পনিক যুদ্ধের দৃশ্য দিয়ে। বোরাভিয়া নামের একটি জাতি, সিনেমায় যারা যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত, তারা হামলা চালায় আরেকটি দরিদ্র রাষ্ট্র জারহানপুরে। এই যুদ্ধ থামাতে রাজি হয় সুপারম্যান। বোরাভিয়ার সেনারা ট্যাঙ্ক, হেলিকপ্টার ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত, আর জারহানপুরের মানুষ নিরস্ত্র, পালিয়ে বাঁচতে ব্যস্ত। সিনেপর্দায় দেখানো হয় বোরাভিয়ার লক্ষ্য হল জারহানপুর দখল করে তাদের বসতি গড়ার পরিকল্পনা। শুনতে আসলে কেমন লাগছে? কোনো মিল কি পাচ্ছেন বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটের? সরাসরি না বললেও আপনার কি মনে হচ্ছে এটা কি ইসরায়েল ফিলিস্তিনে বসতি স্থাপনের ছায়া? এতটুকু ভাবনার পরেই যখন জানতে পারবেন মুভিতে বোরাভিয়ারা বেশিরভাগই শ্বেতাঙ্গ আর জারহানপুরের মানুষের গায়ের রং গাঢ়, পরনে ঢিলে ঢালা পোশাক, তখন কেমন মনে হতে পারে? অনেকেই এখন ভেবেই নিচ্ছেন এমন প্রেক্ষাপট আসলে গাজার বাস্তবতাকেই মনে করিয়ে দেয়। এক জায়গায় দেখা যায় জারহানপুরের শিশুরা লাঠি আর পাথর নিয়ে বোরাভিয়ার সীমান্তে দাঁড়িয়ে, আর সামরিক পোশাকে বোরাভিয়ার সেনারা তাদের লক্ষ্য করছে রাইফেল তাক করে। সবচেয়ে শক্তিশালী ভাইবাসে এক সংলাপে লুইস লেন জিজ্ঞেস করেন, তোমার কাজ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী তদন্ত করবে। সুপারম্যান জবাব দেয়, আমার কাজ? আমি তো যুদ্ধ থামিয়েছি। সিনেভক্তরা এই দৃশ্য অনেকেই ব্যাখ্যা করছেন ভিন্নভাবে। তারা বলছেন এ যেন মার্কিন নীতির সমালোচনায় বলা হয়েছে কে সন্ত্রাসী আর কে নায়ক সেটা পরিস্থিতির বিচার নয়, বরং ক্ষমতার প্রশ্ন। সিনেমার ভিলেন লেক্স লুথার বোরাভিয়ার আগ্রাসনে সরাসরি জড়িত, এমন এক চরিত্র যা বহুদিন ধরেই ট্রাম্পকে অনুসরণ করে গড়া। এই বিষয়ে 2016 সালে স্ক্রিপ্ট লেখক জন বার্ন নিজেই বলেন, অবশ্যই ডোনাল্ড ট্রাম্প আমাদের মডেল ছিল। অন্যদিকে বোরাভিয়ান নেতা ভাসিল গ্লারকোস, দর্শকরা বলছেন তার মুখাবয়বে যেন দেখে মনে হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর ছায়া। এই সিনেমার স্ক্রিপ্ট লেখা হচ্ছিল যখন গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলছিল ভয়ঙ্কর লড়াই, অক্টোবর 2023-এর পরপরই। ফেব্রুয়ারিতে এক বিতর্ক হয় যখন মিশরীয় কমেডিয়ান বাসেম ইউসুফ দাবি করেন তিনি ইসরায়েল গাজা নিয়ে বক্তব্য দেয়ায় সিনেমার চরিত্র থেকে বাদ পড়েছেন। পরিচালক জেমস গান পরে বলেন, বাসেম কোনো সময়ই চূড়ান্তভাবে কাস্টিং হননি। তবে বিষয়টা এখানেই থেমে যায়নি। লেটারবক্সড বা এক্সে লাখ লাখ মানুষ বলছে এই সিনেমায় স্পষ্টভাবে ইসরায়েল বিরোধী। আবার অনেকে বলছেন এটি শুধু একজন নায়ক নয়, একজন নৈতিক বিবেকের গল্প। তাহলে প্রশ্ন থেকে যায়, জেমস গানের সুপারম্যান কি আদতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর গল্প, নাকি এটি শুধুই একটি কল্পকাহিনী যার বাস্তবের সঙ্গে কিছু মিল হয়ে গেছে? গান নিজে সরাসরি কিছু বলেননি, তবে দর্শকরা যেভাবে সিনেমার প্রতিটি স্তরে রাজনীতির ছাপ খুঁজে পাচ্ছেন তা দেখেই বোঝা যায় সুপারম্যান এখন শুধু আর ম্যান অব স্টিল নয়, বরং সে ম্যান অব স্টেটমেন্ট, যিনি বহন করছেন একটি সাহসী বার্তা, হয়তোবা এমন কোনো বার্তা আগের কোনো সুপারহিরো দেয়নি। আপনার কি মনে হয় সুপারম্যান সিনেমা সত্যি ইসরায়েল গাজা যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হয়েছে, নাকি এসব শুধুই ওভার থিঙ্কিং? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন তথ্য নির্ভর ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে যুক্ত হতে পারেন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের পেজেও।